বিদেশ থেকে বাংলাদেশিরা যে ডলার পাঠায় সেই ডলারের উপরে হচ্ছে বাংলাদেশ টিকে থাকে। আর সেই প্রবাসী ভাইরা যখন একটার জায়গায় দুইটা মোবাইল ফোন নিয়ে আসে, সেই ফোনগুলা মানে দুইটার বেশি যে মোবাইলগুলো আনে সেই মোবাইলগুলা কাস্টম অফিসাররা রেখে দেয়। শুধু রেখেই দেয় না, কাস্টমের যে ট্যাক্স সেটা তো দিতেই হয়, দিলে হয়তো বা কখনো কখনো দিয়ে দেয়, কখনো কখনো দেয় না। কিছু লোক আছে কাস্টমসে যারা ভয়াবহ রকমের দুর্নীতি করে থাকে। যেমন ধরেন আপনার যে লাগেজ, এই লাগেজটা পুরোটা খুলবে এবং আপনি আপনার বাচ্চার জন্য খেলনা আনছেন, আপনি একটা কম্বল আনছেন বা হোয়াটএভার অনেক কিছু আপনি আনতে পারেন। সে প্রত্যেকটা জিনিস প্যাকেট সে কাটবে, কেটে কেটে সে মোবাইল খুঁজে, যে যদি দুইটার বেশি মোবাইল থাকে তাহলে সেই মোবাইলটা সে নিয়ে নেবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে বিদেশি ভাইরা, প্রবাসী ভাইরা এত কষ্ট করে উপার্জন করে টাকা পয়সা খরচ করে তার মা ভাই বোনের জন্য কিছু জিনিস নিয়ে আসে, সেইগুলা লাগেজ কেটে কেটে চেক করা, এটা আসলে কতটা যৌক্তিকতা আছে এখানে? কেন তোমাদের কি এমন কোনো মেশিন নেই যে মেশিন দিয়ে চেক করা যায় এইটা ভিতরে কোনো অবৈধ কোনো জিনিস আছে কি না? অবশ্যই আছে। তারপরে এটা কী করে? এটা হচ্ছে এরা জোর করে এগুলোকে কাটে, কেটে যদি কোনো ডিভাইস ভালো লাগে সেটা সে রেখে দেয়। মানুষ যে শুধু মোবাইল ফোন আনে তা না, ইলেকট্রনিক্স অনেক জিনিসপত্র আছে যেগুলো ওরা চুরি করে নিয়ে নেয়। মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে যে পুরো লাগেজ শুদ্ধাই গায়েব করে দেয়। ধরেন আপনি একটা ঘড়ি নিয়ে আসছেন, খুব দামি ঘড়ি বা অনেক ভালো একটা ঘড়ি, বা ছোটো ভাইয়ের জন্য খুব শখের একটা ঘড়ি নিয়ে আসছেন, সেই ঘড়িটাও তারা রেখে দেয়। কেন এরকম কেন? এরা কি মানুষ না? এদের টাকায়, এই প্রবাসীর টাকায় হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স রিজার্ভ বেড়ে যায় এবং দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি বেড়ে যায়। আর তাদের সাথে এরকম কেন? এই অন্তর্বর্তী সরকার বলেছিল প্রবাসীরা ভিআইপি সার্ভিস পাবে, তো ভিআইপি সার্ভিসের নামে এগুলো আসলে কী চলতেছে? ভিআইপি সার্ভিসের নামে লুটপাট চলতেছে। মানে যখন আপনি কোনো একটা জিনিস বিদেশ থেকে আনবেন, আপনার লাগেজ কেটে কুটে মানে আপনার সব কিছু তারা লুটে পুটে নেবে। যদি ব্যাগের ভিতরে ডলার পায় ডলার নিয়ে নেবে, যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পায় সেটাও তারা নিয়ে নেবে। এবং এরা ধান্দা করবে আপনাকে ভুয়া ভয়ভীতি দেখায় যে আপনি এই জিনিসটা নিয়ে আসছেন কেন, এটা আসলে অবৈধ, আপনার এখন জেল হবে, এখন আপনি নগদ 1 লক্ষ টাকা দেন, নাহলে আপনাকে এখন পুলিশের কাছে দিয়ে দিব। এই ধরনের ভয়ভীতি দেখায় প্রবাসী ভাইদেরকে, সহজ সরল ভাইদেরকে হয়রানি করে হচ্ছে কিছু অসাধু কর্মকর্তা। এইসব কর্মকর্তা মানে পুলিশের সামনে, প্রশাসনের সামনেই আঙ্গুল ঘুরায় এগুলো করতেছে। কেন করতেছে জানেন? কারণ হচ্ছে এগুলোর সাথে ওই ঊর্ধ্বতম কর্মকর্তাদের লেয়াজও আছে। এটার ভাগবাটোরা সবাই মিলে ঝিলে পায়। আর এই কারণেই হচ্ছে এই অবস্থা। যতদিন না পর্যন্ত এই সিন্ডিকেট ভাঙবে না, ততদিন এই ধরনের এই সিন্ডিকেট চলতেই থাকবে এবং প্রবাসী ভাইরা এইভাবে হয়রানি হইতেই থাকবে। হ্যাঁ, প্রবাসী ভাইদের হাহাকার আসলে কেউ বুঝে না, বুঝতেও চায় না। প্রবাসী ভাইরা যদি মূল্যায়ন না পায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশ কখনোই উন্নতি হতে পারবে না। উন্নতির যে শিখর যেতে পারবে না। তাই এখনও সময় আছে, প্রবাসী ভাইদেরকে সম্মান করতে শিখুন, তাদেরকে মূল্যায়ন করতে শিখুন। তারা আহামরি কিছু করে না। যারা প্রবাসী বিদেশ থেকে আপনার কষ্ট করে দেশের মানে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে ফেরত আসে বা বেড়াইতে আসে, তাদেরকে সম্মান করতে শিখুন। আর যে সকল চোরা কারবার আসার সময় লাগেজ ভরে মোবাইল নিয়ে আসে, লাগেজ ভরে গোল্ড নিয়ে আসে, এইগুলোর আপনারা ছেড়ে দেন। অথচ একজন সাধারণ মানুষ যে নাকি বিদেশ থেকে কষ্ট করে দেশে আসলো, মা ভাই বোন স্ত্রীর সাথে দেখা করার জন্য, স্ত্রীর জন্য একটা মোবাইল ফোন আনলো, তার মার জন্য একটা মোবাইল ফোন আনলো, এইগুলোকে আপনারা লুটে পড়ে নিয়ে নিচ্ছেন। এইগুলোকে আসলে বিচারের আওতায় আনতে হবে। আর বিচার না করতে বলে জনগণের কাছে ছেড়ে দেন, জনগণই এদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে। বিশেষ করে যে দরবেশ নামের একজন নতুন আসছে দাড়িওয়ালা, উনি হচ্ছে প্রত্যেকটা প্যাকেট কেটে কেটে ছুরি দিয়ে প্যাকেট কেটে কেটে চেক করে। কেন? আপনাদের অত্যাধুনিক কোনো ডিভাইস নাই যেটা দিয়ে চেক করা যাবে ব্যাগের ভিতরে কোনো 2 নম্বরের জিনিস আছে কিনা বা ইলিগাল কোনো জিনিস আছে কিনা? অবশ্যই আছে। এটা না করে তারা কি করে? কাটাছেঁড়া করে একজন প্রবাসীকে সেই লেভেলের হয়রানি করে। বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে এটা প্রশাসনের নজর আসে এবং যেই ব্যক্তি একজন প্রবাসীকে হয়রানি করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, কোনো মাপ হবে না।